মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পদ্মজনী ব্রহ্মা। পদ্মজনী ব্রহ্মা এই ভগবানের ভাগবত কথামৃত অবগত আছেন। অবগত আছেন বৈকুণ্ঠের দুধ দেবশ্রীপাদ নারদ, আর অবগত আছেন দেবাদিদেব পঞ্চানন, আর অবগত আছেন আমাদের ব্রহ্মার চারটি মানস পুত্র সৌনাকাদি ঋষিগণ, আর বলছেন মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, যমরাজ, সুখদেব গোস্বামী জানেন কিবা না জানেন? চিন্তা করুন, এই দাদার্জন মহাজন এই ভাগবত কথা জানে, আর কি কেউ জানে না? ভাগবত বললেন ভয় নাই হে জগৎজীব, তোমরা কর্ণ কুহারের মাধ্যমে শ্রবণ করো। আর একজন এই ভাগবত কথা জানে, কে জানে? ভাগবত বললেন মাধবত্ব জানন্তে মানুষের এবং লীলা কথাই অমৃতম। আমার ভক্ত জানে আমার সকল লীলা কথা। কেন? কিসের প্রভাবে ভক্ত জানে ভগবানের সকল লীলা কথা? ভগবান বললেন হে জগৎজীব, তুমি শোনো না, আমি অভিজ্ঞ ছড়া, আর তুমি অনভিজ্ঞ ছড়া। অর্থাৎ ভগবান বলছেন হে জীব, আমি ভগবান, আমি পূর্ণ স্বাধীন তত্ত্ব, কিন্তু তোমার পূর্ণ স্বাধীনতা নাই। তুমি যে আমার সন্তান সে কথা কি তুমি জানো? ওই যে গীতায় বলা আছে সনাতন মনস্থানী প্রকৃতি স্থানী কষ্টতি। তুমি অন্য কোনো বস্তু নয়, ভয় পেয়ে না, তুমি আমার সন্তান। সন্তান তো বাস করে পিতৃ আলয়ে, কিন্তু তুমি এখানে কেন জন্ম মৃত্যু আলয়ে? কৃষ্ণ ভগবান করে বলে নিকটস্থ মায়াকারী জাতিয়া ধরে। আমরা অনাদিকাল থেকে কৃষ্ণ বৈহিম হয়ে এখানে পড়েছি, তাই মায়াবী দুর্গা দেবী আপনাকে আমাকে এখানে বেঁধে সাজা দিচ্ছেন। কেন সাজা দিচ্ছেন জানেন? আমরা দ্রুত যাবে ওই নিজের স্বরূপ শ্রীকৃষ্ণ নিত্য দাসে উন্নীত হয়ে পুরো ভগবানের কাছে আমরা যাতে ফিরে যেতে পারি, তাই তিনি আমাদেরকে বেঁধে বেঁধে কি করছেন? সাজা দিচ্ছেন আমাদের। তাই বলছে তুমি অভিজ্ঞ ছড়া, কিন্তু জানো ভক্ত, তোমার ওই আংশিক স্বাধীনতা রয়েছে, ওই আংশিক স্বাধীনতা নিয়ে তোমার দেহ মনোমন্দির মাঝে এমন একটি বিজাতীয় সম্পদ তুমি উৎপাদন করো না। আমি সেই সম্পদ উৎপাদন করি না, অথচ তোমার হৃদয়ে উৎপাদিত ওই সম্পদটি অত্যন্ত লোভনীয় এবং আমার প্রয়োজন। কি সেই সম্পদ? ভগবান বললেন ভক্তি হচ্ছে সেই সম্পদ। বলছেন ভক্তি এত লোভনীয় বস্তু যা ভগবান প্রতি মুহূর্তে সাধন করেন, গ্রহণ করেন, কিন্তু ভগবান পাবেন কোথায় সেই ভক্তি? বলে এই ভক্তির মালিক তো ভক্ত, ভগবান হচ্ছে কৃপার মালিক। ভগবানের ওখানে ভক্তি তৈরি হয় না, ভক্তি তৈরি হয় কোথায় জানেন মা? আপনাদের মতো সোনার ভক্ত যারা যারা প্রতিদিন পত্র পুষ্প ফলন তোরণ দিয়ে গোবিন্দ চরণ বিধৌত করে দিচ্ছেন, নিবেদন করে দিচ্ছেন, আর জপমালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঈগো সুরজনাং নামাং করিগঞ্চ নাসাম না তো বড় করে পয়সৎ পরিদুষি দুষ্পতি। এই নাম যারা জপ করছেন তাদের হৃদয়ে এই ভক্তি উৎপাদিত হয়, আর এই ভক্তিটা খাওয়ার জন্য ভগবানের বড়ই লোভ হয়। তাই কি হয় জানেন দৃশ্যটা কেমন? যখন এই ভক্তগণ গোবিন্দায় নম বলে তারে ভক্তির সম্পদ, ভক্তি প্রসাদকে ওই মন্দিরে যে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, ঠিক তখনই ভগবান কি করেন জানেন? তার কৃপার জ্বালানিয়ে ভক্তের ওই মন্দিরে প্রবেশ হয়। যখন এই ভক্তগণ গোবিন্দায় নম বলে তার ভক্তি প্রসাদকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, ঠিক ভগবান তখন ভক্তের ওই নিবেদিত ভক্তি প্রসাদকে গ্রহণ করে থাকে, বিনিময়ে ওই ভক্তকে কৃপা দান করে, আর ওই কৃপার প্রভাবে ভক্ত জানতে পারে ভগবানের সকলে লীলা কথা।
তাই ভাগবত সচ্চার কণ্ঠে সগৌরবে জগৎ জীবকে ডেকে ডেকে বললেন, জগৎজীব মার ভক্ত জানন্তি মম সর্বং গুণলীলা কথা অমৃতম। আমার ভক্ত জানে আমার সকলের লীলা কথা। তাই সম্মানিত ভক্ত মন্ডলী, এই ভাগবত কীর্তন করতে পারেন কি জানেন? বলছেন এইরূপ সাধু সঙ্গ প্রসঙ্গে জন্ম জন্মান্তরে ঘুরপাতে খেতে খেতে যিনি ওই আজীবন নিত্য সত্য সন্ন্যাসী ব্যাসনন্দন সুখদেবের গোস্বামী তার মতো স্বীকৃতি অর্জন করতে পেরেছেন যিনি, তার শ্রীবচন থেকে এই ভাগবত কথা কীর্তিত হয়। আর এই কীর্তিত ভাগবতী কথামৃত সেই শুদ্ধ ভক্তের কর্ণকুহরে শুনিতব্য হয়। ইচ্ছা করলে ভাগবত শোনা যায় না, ভাগবত শুনিতব্য হয়। অর্থাৎ এইরূপ সাধু সঙ্গ প্রসঙ্গে জন্ম জন্মান্তরে ঘুরপাক খেতে খেতে যিনি ওই দাতার যুগে অভিশাপগ্রস্ত শশাবরা পৃথিবীর অধীশ্বর পাণ্ডব বংশের গুণনিধি উত্তরানন্দন পরীক্ষিত মহারাজের মতো যিনি স্বীকৃতি অর্জন করতে পেরেছেন, সেই শুদ্ধ ভক্তের কর্ণকুহরে এই ভাগবত কথামৃত শুনিতব্য হয়। তাই সম্মানিত ভক্ত মণ্ডলী, আজকে এই মহাদেব ভাগবত শ্রী অঙ্গনে সকলে বিদগ্ধ পরীক্ষিত মহারাজের মতো বিদগ্ধ শ্রোতা রয়েছেন, কিন্তু আমি আপনাদের সেই আকাঙ্ক্ষিত সুখদেব গোস্বামীর মতো পাঠক নই। এই বিরাট ব্যবধান থেকে আপনাদের কৃপা আশিসকে পাথেয় করে এই ভাগবত কীর্তন করতে ইচ্ছা প্রকাশ করেছে, মাত্র আপনার কৃপা করবেন। তো প্রথমে আমরা তাকে স্মরণ নিয়েছি গুরুদেবকে। কেন বলুন তো? বললেন যে আমার বহু জন্মের বহু কর্মের দ্বারা সঞ্চিত পাপরাশি, যা আপনার আমার সংসারের পরিবার পরিজনের কেউ নিতে চাইল না, কেউ গ্রহণ করল না, কিন্তু একজন গ্রহণ করলো। কে সেই? শাস্ত্র বলছেন, আরে চক্ষু প্রভু সেই দিব্য জ্ঞান নিজে প্রকাশিত। আমার পরমারাধ্য গুরুদেব আমার সেই পাপের বোঝাটা মাথায় করে নিয়েছে। মাথায় করে কি করেছেন? উনি কি বাড়িতে নিয়ে গেলেন না বন্ধে নিয়ে গেলেন? বলেন না, ওই পাপ বিধ্বংসকারী শক্তি হয়েছে গুরুদেবের মধ্যে। তিনি জপমালায় হরিনাম সংকীর্তন করতে করতে তিনি কি করলেন? আমাদের সেই পাপকে বাড়ি না দিয়ে সেইখানেই সে বিধ্বংস করে দিল। তাই কি বলছেন, কত শক্তি গুরুদেবের। গুরুদেব বড়ই কৃপা করি গৌর পরমাতে তুমি দিয়েছ আশ্রয়, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। কি বললে? আজ্ঞা দিয়ে দিলেন এই হরিনাম করো এই ব্রজে বসি। কেন বললেন? আরে পরে বলছেন যে রামনবমী এবং হরগুণ কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজয়ে। গুরুদেব আমাদের শিক্ষা দিচ্ছে। আরে আরে যে এই যে কলিযুগটা চলছে না, বলছে এটা অধর্মের বন্ধু। কলিযুগ ধার্মিক ব্যক্তিদের সাহায্য করবেন না, অধার্মিক যারা নাস্তিক যারা তাদেরকে সাহায্য করবেন। বলছেন বলে দোষ নিধে। এই কলিযুগ বলছেন দোষের খনি, পাপের খনি। এখানে এমন কোন পাপ নাই যা আমরা প্রতিনিয়ত করছি না, কিন্তু করলে কি হইবে? শাস্ত্রে বলছেন এক মহান গুণ, একটা মহৎ গুণ এই কলিযুগের আছে। সেটা কি? বলে কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজয়ে। অর্থাৎ শুধুমাত্র ঠোঁট জিহ্বা দিয়ে হরিনাম সংকীর্তন করলে জগৎ পরিত্রাণ পেয়ে যাইবেন।
জয় জয় হরিনাম সংকীর্তন কি, জয় জয় ভাগবতম কি। এবার আমাদের ভাগবত যখন এই কথা বলেছেন তখন কি হয়েছে, বলে কৃতাদি সুপদরাজন কলা বিশ্বন্তি সম্ভব কলৌকিল নারায়ণ পরায়ণা। অর্থাৎ সত্য যুগের ভক্ত যারা ওই হরি ভগবান দেখেছে, ত্রেতা যুগের ভক্ত যারা রাম ভগবান, ভরত ভগবান, লক্ষ্মণ ভগবান, শত্রুঘ্ন ভগবান দেখেছে, আর তারপরে যুগের ভক্ত যারা কৃষ্ণ ভগবান দেখেছে, তারাই তো এই কলিযুগে জন্ম নিতে চাইছে। কেন? বলে মহাপ্রভুর দান দেখে। মহাপ্রভু কি দান করলেন করে যুগে, অবতীর্ণ কল সমারে উন্নত হুড়িতল রসন সাবক্তি শ্রিয়াম হরে পৌরত সুন্দর গতি কদম্ব সঙ্গীতিত সদা হৃদয় স্পন্দরে স্ফুরত সচি নন্দন। যা বহুকাল যাবৎ কোন ভগবান জগৎজীবকে যে বস্তু দান করতে পারেননি, অর্থাৎ ব্রজ রাধা প্রেম রাগাত্মিকা ভক্তি, যা কোন ভগবান দান করতে পারেনি, অর্থাৎ অল্প সময়ে অল্প অনায়াসে যাতে জগৎজীব এই পরিজগৎ পরি কাল থেকে ভগবান ধামে গমন করতে পারে, তার একটি উপায় আমাদের করে দিয়েছে। আপনারা সকলে জানেন এই যে ভাগবত শ্রবণ চলছে না কলিযুগে, এই ভাগবত শ্রবণ করে যখন ধন্যকারী আত্মদেবের ছেলে, পাপাচারী সন্তান ধন্যকারী যখন মুক্তি পেয়ে গেলেন, তখন দেবতারা মুখ থবড়ে পড়ে গিয়েছিলেন এবং সমস্ত দেবলোকে না একটা হরিস্থল পড়ে গিয়েছিল যে তাই তো এত পাপাচারী ধন্যকারী এমন কোন পাপ সে করেনি যা এই ভারতবর্ষে নাই। কেন? শিশু হত্যা থেকে মাতৃ হত্যা পর্যন্ত যত বড় বড় সব অপকর্ম আছে সে করেছিল। আর তার প্রভাবে কি হয়েছিল, তার গতি হয়েছিল অনন্ত নরকে, প্রেত জনিতে সে পতিত হয়েছিল। কিন্তু তার ভাই গোকর্ণ যখন ভাগবত পরিবেশন করেছিলেন, সেই ভাগবত শ্রবণ করে তিনি যখন ভগবত ধামে গিয়েছিলেন, দেবতারা আচ্ছাদিত হয়ে কি করলেন জানেন, দেবলোকে একটা সংসার বসেছিলেন। সেটা কোথায়? ওই স্বর্গলোকের অমরাবতীতে। সেখানে কি হলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেবতাদের নিমন্ত্রণ করা হলো এবং যে যে ব্রহ্মাণ্ডের জীব আছে তাদেরকে নিমন্ত্রণ করা হলো যে আপনারা আসুন, যে ধন্যকারী কিভাবে মুক্তি পেয়ে গেল। সেখানে আমাদের পৃথিবী থেকে এক ভক্ত ছিলেন, তার নাম ছিল খট্টাঙ্গ মহারাজ। আপনারা পড়ে দেখবেন। এখন এই খট্টাঙ্গ মহারাজ দীর্ঘদিন দেবতাদের সেবা পূজা করেছে। তো সেবা করতে করতে ওই দেবলোকে তার সুস্বাস্থ্যের অবনতি হচ্ছে। তখন দেবতাগণ বলছেন, আরে খট্টাঙ্গ, তুমি না বর গ্রহণ করো। কি বর গ্রহণ করবো? বলে তুমি যদি কোটি কোটি বছর পরমায়ু চাও তাও দিতে পারি, এই যে ঐশ্বর্য আছে তাও দিতে পারি। তখন খট্টাঙ্গ জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, এই ঐশ্বর্য লাভ করে কোটি কোটি বছর পরমায়ু লাভ করে কি পরমেশ্বর ভগবানকে পাওয়া যাইবে? বললেন না, তা পাওয়া যাইবে না। তাহলে উপায়টা কি? কি করলে পাওয়া যাবে ভগবানের চরণ? তখন উনি ওই খট্টাঙ্গ মহারাজ ছিলেন অত্যন্ত জ্ঞান। তিনি চিন্তা করেছিলেন যে আমি তো শুনেছি শাস্ত্রের কথা, কি সেটা? বলে পরে দশনীদের আয়োজন অস্তি এবং মহারে গুণ কীর্তন আয়োজন কৃষ্ণাস্ত মুক্ত সঙ্গ পরম বলয় অধিকাল পাপের খনি দোষের খনি, কিন্তু একটা মহৎ গুণ যে রয়েছে যে কীর্তন করলে ভগবানের কাছে পাওয়া, ভগবানের চরণ পাওয়া যাইবে। তখন দেবতাদের বললেন, দেবতাগণ তোমরা এক কাজ করো, আমার দ্রুত ভারতবর্ষে নামিয়ে দাও। কেন? মানে এই যে ভারতবর্ষ মানে পৃথিবীর উপরে যে আরো উদ্ধারী লোক রয়েছে, সলোক, মহালোক, ভূলোক ইত্যাদি ইত্যাদি ব্রহ্মলোক পর্যন্ত রয়েছে, মানে সেখানে উনি যেতে চাননি। কেন?
ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সাহায্য মানবের তো অন্তে পুনর্জন্ম না বিদ্যাতে। আপনি যদি কঠোর ভজন সাধন করে ব্রহ্মলোক পর্যন্ত যান তাহলে সেখান থেকে আবার ফিরে আসতে হইবে। তাই খট্টাঙ্গ মহারাজ সাধন ভজনের মাধ্যমে ওই ব্রহ্মলোকে যেতে চায় নাই। কি মানে ভক্ত চিন্তা করতে হবে, বিচার করছে ভাগবত তো বিচার্য গ্রন্থ, আপনি যাবেন কোথায়? ভাগবত তো আমাদের শিক্ষা দিচ্ছেন। এবার উনি এসেছেন ভারতবর্ষে কেন? ভজন করতে। মাত্র 48 মিনিট ভাগবত শ্রবণ কীর্তন করেছিলেন। করে এই 48 মিনিটের মধ্যে উনি ভগবত ধামে গ্রহণ করে জানায় মানে উনি চলে গিয়েছিলেন। জয় খট্টাঙ্গ মহারাজ কি জয়, গ্রন্থরাজ ভাগবতম কি। বললেন সে কি দেবতা লোকে, দেব লোকে যখন বিচার বসেছে এই মতো অবস্থায় নারদ ঠাকুর এসেছে বৈকুণ্ঠের মানে একটু এসে বলছেন। তখন ব্রহ্মার 4টি মানস পুত্র জিজ্ঞাসা করছেন, কদম ব্রাহ্মণ দীনবুধা কুত চিন্তা পুরো ভবন তরিতম কুম্ভে পুত্র ভূতার্ষে আগমন তব। হে নারদ, তুমি কোথা থেকে আসছো এত দ্রুত? আর তোমাকে দরিদ্র হত দরিদ্র কাঙালের মতো দেখাচ্ছে কেন বলো তো? তোমাকে কেমন দেখাচ্ছে জানো? হঠাৎ অতীব ধনাঢ্য ব্যক্তি যদি ধন হারিয়ে যায় তার যেমনটা দশা হয় তোমার তেমনি দশা হয়েছে। তুমি এই অবস্থা তোমার হয়েছে কেন বলো তো? আর এত দ্রুত বা আপনি কোথায় যাবে? তখন উনি কি কথা বলেছেন ভাগবত পড়ে দেখবেন। বলছেন কি বললেন? অহং তো জাতজাত্তা, আমি জেনে এসেছি। আরে কোথা থেকে জেনে এসেছেন নারদ? আমি তো ভগবানের চরণে বসে থাকি বৈকুণ্ঠ ধামে। ভগবান যে সকল কথা অমৃত কীর্তন করেন আমি কর্ণকুহারের দ্বারা তা শ্রবণ করি। শ্রবণ করে সেই সংবাদটা আপনাদের কাছে বলতে এসেছি। কি অহং তো জাতজাত্তা, আমি জেনে এসেছি যে পৃথিবীটা এই যে 14 ভুবন রয়েছে আমাদের, এই 14 ভুবনের মধ্যে অনন্ত কোটি জলব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ কোথায়? যেখানে আপনি আমি বসে আছি। চিন্তার বিষয়। কারা বলছে? দেবতারা বলছে। এই জন্য দেবতারা কি বলছেন জানেন? যারা এখনো অমরত্ব লাভ করতে পারেনি তারা বলে পিতা বিষ্ণু প্রজা রতন কলা বিশ্বতি সম্ভবম কল কিল নারায়ণ পরায়ণা। শাস্ত্র বলছেন যে সত্য যুগের ভক্ত ওই যে স্বর্গের বড় বড় দেবতারা তারা নেমে এসেছে পৃথিবীকে হরিভজন করতে। আর এই পৃথিবীতে ভারতবর্ষে ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করে সেই গৌর ভজন না করে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ঠিক আমার জীবন। বলছেন গৌর ভজন না করে যারা এই পৃথিবী থেকে বিদায় নেয়, ভারতবর্ষের থেকে বিদায় নেয়, তারা আত্মঘাতী। ভাই নাই ভক্তবৃন্দ, যে বাংলায় বসে এই ভাগবত কথামৃত শুনছেন, এই বাংলায় কে নেমে এসেছিল জানেন? এই বাংলায় নেমে এসেছিলেন পদ্মজনী ব্রহ্মা। আমাদের এই বাংলাদেশে যশোরে না বলে হরিদাস ঠাকুর যুগে নেমে এসেছিলেন। কেন? বাংলাদেশে ভজন করবেন বলে বাংলাদেশ সুজলা সুফলা ভক্তে সুজলা সুফল হয়ে রয়েছে, মুখরিত হয়ে রয়েছে। কেন? এটাই মহাপ্রভুর ভিটা বাড়িতে বসে আছি আমরা। এটা এই সর্বস্বামী আশীর্বাদ রয়েছে এই বাংলায়, এই সিলেট জেলায়। আপনারা গিয়ে দেখবেন মহাপ্রভুর সেই তৃপ্তি ভিটার দেশে এই আমরা ভক্তজন। আপনারা কোথায় আছেন? ভারতে আছে বৃন্দাবন, কিন্তু এইটা গুপ্ত বৃন্দাবন। এইটা হচ্ছে মহাপ্রভুর গুপ্ত বৃন্দাবন। যে বৃন্দাবন, ওই বৃন্দাবনের সমতুল। চিন্তা করুন। তাই বলছেন ভয় কিসের? হরিভজন করতে হবে। বড় বড় দেবতাগণ যদি এই পৃথিবীতে বাংলায় এসে হরিভজন করে ভগবান ধামে যেতে পারে, আমরা কেন পারবো না? আমাদের তো সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছেন। এবার মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে বলছেন, আরে 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 শ্রীপাদ, বুঝি করো ভাবনা,
আপনার গুণ তুমি না জানো আপনা, লীলাতলে যাইতে যত কান্দিয়াছ তুমি, প্রেমে দিনে দিনে তা কান্দিয়াছি আমি, সেই প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে, বলে নরোত্তম নামে মাত্র প্রেম দিব তারে। কি বললেন আমাদের শাস্ত্র মহাপ্রভু, যে হে বাংলাবাসী তোমাদের কোনো ভয় নাই, এই বাংলাদেশের উপর বুকের উপর দিয়ে যে পদ্মা নদী বয়ে চলে গিয়েছে, সেই পদ্মার বুকে পদ্মার কাছে আমি রেখে যাব ওই অনার্জিত সম্পদ রাধা প্রেম, যে প্রেমের দ্বারা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করেছিলেন, তাহলে সেই প্রেম আমি রেখে দেব পদ্মাবতীর তীরে। এবার কি হয়েছে জানেন, কৃষ্ণাঙ্গ চৌধুরীর পুত্রকে নরোত্তম ঠাকুর জন্মগ্রহণ করলেন। 4 বছরের বয়স যখন, কি করলেন, এই নরোত্তম ঠাকুর সোনার পালঙ্কে শয়ন করতেন ফেতুরিয়া, রাজশাহী ফেতুরিয়ায় তার বাড়ি। কৃষ্ণাঙ্গ চৌধুরী, কৃষ্ণ দত্ত তার পিতা। একদিন প্রভাতে কি হয়েছে জানেন, কে যেন বালক এসে ডাকছেন, তুমি এসো। নরু, তুমি কি যাবে না পদ্মার তীরে? আরে পদ্মার তীরে কত প্রেম, কত সবার গাছ করছে। এবার ওই আলোচ্যতা দেখতে পেয়ে না কপাটটা খুলে গেল। ঐশী শক্তির প্রভাবে সোনার পালঙ্ক থেকে ওই নরু চলে গেছে। পিতা মাতা জানতে পারেনি। ঘুরে যখন দেখছেন কপাট খোলা, সোনার পালঙ্কে তার একমাত্র ছেলে নরু নাই। বেরিয়েছে তারা। আরে তোমরা কি দেখেছো? গ্রাম প্রতিবাসীকে বলছে, তাহার নরুকে কি তোমরা দেখেছো? বলে অনেকে বলছে, আরে মা, একটা ছোট্ট ছেলে দেখেছি, এই যে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে না টিলার উপর দিয়ে চলতে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু তার মানে চরণতলি এত নরম যে এই টিলার বুকে লেগে ক্ষত বিখ্যাত হয়ে রক্তপাত হয়েছে। দেখুন না মা, এই টিলার উপরে রক্ত পড়ে আছে। বলে আমার নরু নেই। কৃষ্ণাঙ্গ চৌধুরী স্ত্রী বলছেন, আমার নরু নেই ও গো স্বামী। কৃষ্ণাঙ্গ চৌধুরী সেদিন কি বলেছিল, ওরে সত্যি তুমি সবাই যে একবার মহাপ্রভুর বাতুল হয়েছে, তাকে কি ঠেকিয়ে রাখা যায়? তাকে সংসারে আর রাখা যাবে না। ওই যে মহাপ্রভুর বাতুল হয়েছে। এবার চলতে চলতে কথা গিয়েছে। মহাপ্রভুকে বলেছিলেন পদ্মা, যে প্রভু, নরোত্তম নরু তো আমার বুকে আসবে, কিন্তু আমি তাকে চিনব কি করে? বলে, যে সন্তানের আগমনে তোমার বক্ষের জল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাইবে, বুঝতে পড়বে। নরোত্তম যাওয়ার সাথে সাথে পদ্মার জল উঠে উঠছে। অনেক সব গ্রাম প্রতিবাসীরা বলছে, আরে আরে তো বন্যা, এই বন্যায় আর কারো বিস্তার নাই। সেই অল্প বয়স্ক বালক ডুব দিয়েছে, দেখে গঙ্গা দেখেছি। আরে আরে তুমি আমার প্রণাম নাও। কেন? বলে বসলাম দেখিয়াছেন আলো হয় মুন্ড, তার মস্তকে কেটে পড়ে নরকের কুণ্ড। আমি প্রণাম করবো, আমি গঙ্গা দেবী, আমি তোমাকে প্রণাম করবো। তুমি বৈষ্ণব ভক্ত, বৈষ্ণবের চরণের মস্তকে ভূষণ দিল, আর নাহি ভূষণের অন্ত। কি বলছে? ভূষণ অলঙ্কার, মানে পোশাক পরিচ্ছদ করেছি, অনেক অলঙ্কার গহনা আমরা পরিধান করেছি, কিন্তু বলছেন সেই সব অলঙ্কার শ্রেষ্ঠ অলঙ্কার নয়। বৈষ্ণবের চরণ ভূমি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ অলঙ্কার। কি বলছেন? বৈষ্ণব প্রাচীন সাধু, সনাতন ধর্মের প্রাচীন সাধু। তাই বৈষ্ণব যখন পড়েছে, নরোত্তম যখন পড়েছে, তখন গঙ্গা দেবী তাকে কোলে করে আদর করছে, প্রণাম করছে। নাও নাও, যে অনার্জিত সম্পদ ব্রজ প্রেম আমাকে দিয়েছে মহাপ্রভু, আমি তোমাকে দান করলাম।
এবার নরোত্তম কি করলেন জানেন? ওই প্রেম এই বাংলায় দান করলেন। এই বাংলার আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্র নিবেদন করে দিলেন। আর তার প্রভাবে সেই জল বায়ু মানে সেই পরিবেশে আমাদের মাতৃগর্ভ সব কি হয়েছে জানেন? পরিপুষ্ট ধারণ করেছেন। বৈষ্ণব সন্তান আমাদের এই মায়ের গর্ভ থেকে এই বাংলার এসে কি হচ্ছে? পড়ছে, ভূমিষ্ঠ হচ্ছে। দেখেন না মন্দিরে মন্দিরে ছোট ছোট বালকেরা ব্রহ্মচারী হয়ে কত সুন্দর ভাবে খোল করতাল বাজাচ্ছে। আমাদের মাঝে এসে এসে হরিনাম সংকীর্তন করছেন। মন্দিরে মন্দিরে যাইবেন, ইস্কন মন্দিরে যান, গৌড়া মন্দিরে যান, নবদ্বীপে যান, বৃন্দাবনে যান। কেন বলছেন? কি বলছে? ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীবে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বীজে করে আরোপণ শ্রবণী কীর্তন আদি জল করাইছে জল উপজিয়া কালীলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প তরু দীক্ষে করে আরোহণ। বলে এই নাম জপ করুন, নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে পৌঁছে যাইবে। কিন্তু আমাদের গীতা কি বলছেন দেখুন, মানে চিত্ত বিভ্রান্ত মহজাল সমাবৃতা প্রসত্ত কামা কাম ভজসু পতন্তি নরকে অসুচৌ। বলে যারা দেবতুল্য ভজনযোগ্য এই মনুষ্য দেহ পেয়েছে, কিন্তু এই দেহজাত ইন্দ্রিয় আদি দ্বারা ব্রহ্মানন্দ রাধা মাধবের অভয় চরণার বৃন্দের সেবা না করিয়া অনিত্য বিষয় ভক্ত বস্তু আস্বাদন করে চলেছে এবং আস্বাদন করতে করতে তারা একটি মোহ জাল আবৃত করেছে। ঠিক যেমন মাকড়সা, মাকড়সা দেখেছেন না? ওই নিজের শরীর থেকে এক প্রকার সুতা বের করে একটা জাল তৈরি করে ওই জালের মাঝখানে বসে থাকে। অর্থটা কি? ছোট্ট ছোট্ট পোকামাকড় ওই জালে যুক্ত হয়ে যাইবে আর সে নির্বিঘ্নে আস্বাদন করবে। ঠিক তেমনি আমরা কি করছি? হরিভজন না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কামনা বাসনা চরিতার্থ করার জন্য একটি জাল রচনা করছি। এবার আমাদের শাস্ত্র বলছেন সেই ব্যক্তি যারা এই কামনা বাসনার জাল রচনা করছে অপবিত্র নরকে দ্বারা পতিত হয়। তো বলছেন এই যে অপবিত্র নরকে জগৎটি পতিত হচ্ছে এর জন্য দায়ী কেউ নয়। মাকড়সা তার নিজের শরীর থেকে জাল বয়ন করে নিজেই যেমন মৃত্যু মুখে অকালে পতিত হচ্ছে, ঠিক তেমনি আমার যে দুঃখটা রয়েছে এই দুঃখ, আমার দুঃখ আমার স্ত্রী জেলে দেয় নাই, আমার কোনো পুত্র বা ছেলে মেয়ে এটা জেলে দেয় না, আমি নিজেই আমার নিজের দুঃখটা জেলে দিয়েছি। আর সেজন্য আমার অপবিত্র নরকে পতিত হতে হচ্ছে। তাই বলছেন সেই অপবিত্র নরক থেকে পতিত মানে উদ্ধার হইবার কারণ কিভাবে আমরা সেই অপবিত্র নরক থেকে উদ্ধার হতে পারি? দেখেন না, প্রচন্ড যখন মানে বর্ষা হয়, সেই বর্ষায় এই পৃথিবীতে পতিত হয়ে ধুলি বালি যা কিছু আছে সব ময়লা ধুয়ে মুছে প্রেম দিয়ে নালা দিয়ে নদী দিয়ে সাগরে চলে যায়, এই জগৎকে পবিত্র করে দেয়। ঠিক তেমনি বলছেন আমাদের ভগবান বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের করুণা ঘন বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণের করুণা ঘন বিগ্রহ এই বৈষ্ণব মণ্ডলী যখন যেখানে ভাগবত শ্রীঅঙ্গন অনুষ্ঠান করেন, ভক্ত সেবার ব্যবস্থা করেন, সেই ভক্ত সেবার প্রভাবে জগৎ জীবে চিত্ত গুহার জমে থাকা অনাদিকালের পাপ রাশি সব স্ফলিত হয়ে ঠিক ওই নদীর স্রোতের ন্যায় কি হয়ে যায়? সেটা বিধ্বংস হয়ে যায় এই আমাদের ভাগবত আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। এই জন্য আমাদের শাস্ত্রে কি বলছেন? সদাম প্রসঙ্গম মোদীর্য সঙ্গত বহন করে করণ রসায়নকতা ইয়ার ওছনা অপবর্গ বর্তনী সত্তা রতি ভক্তি অনুপ্রম ঈশ্বরী। কপিলদেব ভগবান তার মাকে জিজ্ঞাসা করেছিলেন, মাকে বলেছিলেন হে মা, মা জিজ্ঞাসা করেছিলেন যে কপিল এই পুনরবি জন্ম পুনরবি মৃত্যুর আবর্তন থেকে জগৎ কিভাবে পরিত্রাণ পেতে পারে?
বলছেন মা আপনি শ্রবণ করুন, আমি বলছি। সতাম প্রসন্নম মহাবীর্য সঙ্গীত ভবন্তরিত কর্ম রসায়ন কথা। বলে যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে হরিকথা হয়, সেই ভক্ত সঙ্গে আমার ভক্তের শ্রীবদন থেকে যে ভগবানের বীর্যবন্ত কথামৃত কীর্তিত হয়, সেই কীর্তিত ভাগবত কথা শ্রবণের দ্বারাই, স্মরণের দ্বারাই জগৎ জীবে কি হয়, পুনরপি জন্ম পুনরপি মৃত্যু আবর্তন থেকে পরিত্রাণ পেয়ে যায়। তাই গান্ধারী মাতা কুন্তী দেবী আমাদের কি বলছেন দেখুন, যে শ্রীমন্তে গায়ন্তে গৃহান্ত ভিক্ষাম তব হিতম জনা তৈব পশ্যন্ত অচিরেণ তব কম। হে কৃষ্ণ তুমি শোনো, যারা তোমার চরিত লীলা কীর্তন করে, যারা তোমার চরিত লীলা স্মরণ করে, তারা অচিরাত তোমার চরণ কমলে পৌঁছে যাইবে। আর তোমার চরণ কমলে পৌঁছে গেলেই ওই জন্ম মৃত্যুর আবর্তনটা নিঃশেষিত হয়ে যাইবে। তাই কৃষ্ণ যখন কুরুক্ষেত্র থেকে চলে যাচ্ছেন, অর্থাৎ হস্তিনাপুর থেকে চলে যাচ্ছেন দ্বারকার অভিমুখে, তখন উনি পাণ্ডবদের দুয়ারে একবার গিয়েছিলেন। পাণ্ডবগণ কেমন আছে? পাণ্ডবগণ আমি চলছি, কুন্তী দেবী ছুটে এসেছেন, এসে প্রণাম করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। কি নমস্তে পুরুষালে তবে আদি ইসরাম প্রকৃতি পরাম অলক্ষণ সর্বভূতৈ অন্ত বৈরয় অবস্থিতাম। হে কৃষ্ণ আমি তোমাকে সশ্রদ্ধা প্রণাম নিবেদন করি। কেন? কৃষ্ণা তুমি মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি ভগবান, আমি তোমার সন্তান, আমি তোমাকে প্রণাম করবো না? না, তুমি আমাকে প্রণাম করো না, তুমি তো পুরুষোত্তম, সকল পুরুষ থেকে শ্রেষ্ঠ। বলে শোনো, তোমার 5টি সন্তান, 5টি পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব, যারা এই মাত্র কুরুক্ষেত্রের যুদ্ধে থেকে জয়লাভ করেছে, তারাই তো পুরুষোত্তম। তখন কুন্তী দেবী কি বলেছিলেন জানেন? যে হে কৃষ্ণ তুমি শোনো, তোমার বদন কখনো অসত্য বস্তু প্রকাশ করে না, তুমি যা বলো তুমি সত্য কথা বলো। কেন? সত্যি আনন্দ সত্তা দিয়ে তোমার শরীর গঠিত, তুমি চিন্ময় বস্তু, তোমার বদন চিন্ময়, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্ময়, তোমার কথাও চিন্ময়, তুমি অনাদিকাল থেকে সত্য। তাই তোমার বদন কখনো অসত্য কথা বলে না। তো তুমি যখন বলছো যে আমার 5টা পুত্র তারা পুরুষোত্তম, তবে শোনো কৃষ্ণ, তুমি তার থেকে, আমার পুত্রদের থেকে শ্রেষ্ঠ, তুমি পুরুষোত্তম থেকে আরো ঊর্ধ্বে, তুমি অনাদি পৌরুষ, আমি অনাদি পৌরুষ। হ্যাঁ, এর জন্য তোমাকে প্রণাম করছি। শোনো কৃষ্ণা, আমি তোমাকে একটা বর দিয়ে যাব, চলে যাচ্ছি তো হস্তিনাপুর থেকে, তুমি একটা বর চাও। কুন্তী মা দেখেন কি রমণী ছিলেন, উনি বলছেন কৃষ্ণ তুমি যদি আমাকে বর দাও, তাই একটা বর আমাকে দাও। কি বর চাচ্ছেন? যে তুমি আমাকে দুঃখ দাও। বলে সে কি? তুমি দুঃখ, সকলে যে সুখ চায়, ঐশ্বর্য চায়, আর তুমি দুঃখ চাচ্ছ কেন পিসিমা? বলে বিপদ সংকট শত সর্বত তত্র তত্র জগত গুরু ভগত দর্শন। হে কৃষ্ণ তুমি আমার সুখ দিও না, হে কৃষ্ণ তুমি আমার দুঃখ দাও, আমার বিপদ দাও। কেন? বলে আমার জীবনে যতবার দুঃখ এসেছে, আমার জীবনে যতবার বিপদ এসেছে, ততবার আমি তোমাকে স্মরণ করেছি। আর যতবার তোমার স্মরণ করেছি, তুমি শরণাগত বৎসর, এজন্য তুমি দেখা করার জন্য নিজেই আমার কাছে ছুটে এসেছিলে, আমি তোমার কাছে ছুটে যাই নাই। ছুটি কথা। বলে হ্যাঁ, শরণাগত ভগবানের এক নাম। আপনি যদি স্মরণ করেন, ভগবান আপনার কাছে আসবে। মৃত্যুকালীন সময় আপনি ভগবানকে স্মরণ করুন, যখন ভগবান এসে যাবে। বিশ্বাস হচ্ছে না? ভীষ্মদেবের চরিত্র আপনাদের বোন। ভীষ্মদেব সরসজ্জায় বসে একদিন স্মরণ করছিলেন যে কৃষ্ণ তোমার ওই বদনখানি আমি যেন দেখতে পাই মৃত্যুর পূর্ব মুহূর্তে। তখন কৃষ্ণ দিয়েছিলেন, কৃষ্ণ তুমি এসেছো? হ্যাঁ এসেছি। আমি জানতাম কৃষ্ণ তুমি আমার মৃত্যুর সময় আমার এই সম্মুখে আসবে। কেন? দাদুশ্রী, দাদুশ্রী তুমি কিভাবে জানতে যে আমি মৃত্যুর সময় তোমার কাছে আসবো? বলে আমি তোমাকে স্মরণ করতাম, আর তোমার নাম শরণাগত বৎসল, তুমি শরণাগতের ভক্ত বা ভক্ত ভগবান, তাই আমি তোমাকে স্মরণ করেছি, আর তুমি আমার কাছে এসেছো। তাই তো ভীষ্মদেব প্রণাম
প্রমাণ করেছিলেন। আপনি প্রমাণ করুন, আপনার একদিন কি হইবে, এই জীবনের শেষ পরিণতি আসবে। শাস্ত্রে বলছেন ভীষ্মের মতো স্মরণ করুন, যে মুহূর্তে আপনি স্মরণ করবেন শরণাগত বৎসল আপনার নিকটে আসবেই আসবেই। শাস্ত্রে বলছেন মৃত্যুর সময় যে ব্যক্তি যে ভাবকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, মানুষ পরবর্তী জন্মে তাই হয়ে জন্মগ্রহণ করে। জলভরত তার প্রমাণ। জলভরত মৃত্যুর সময় হরিণের চিন্তা করেছিলেন, তাই হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বাবা মায়েরা, বৈষ্ণব মন্ডলী, আগামী জন্মে কি হতে হইবে আমাদের শাস্ত্র বলছে তার প্রস্তুতি এই জন্মের থেকে নিতে হবে। এই জন্মে যদি আমাদের প্রস্তুতি ভুল হয়, তাহলে আগামী জন্মে আমাদের প্রস্তুতি ভুল হয়ে যাইবে। আমাদের ওই যে ভারতবর্ষের যিনি বিখ্যাত একজন রাজা ছিলেন জলভরত, এই ভরতের মৃত্যুর কালীন সময়ে ভগবানের নাম স্মরণ করতে পারেননি, তাই হরিণের চিন্তা করে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কোথায় জানেন? কালাঞ্জর পর্বতে। কালাঞ্জর পর্বতে হরিণ হয়ে জন্মগ্রহণ যখন করেছে, তখন একদিন তার মা অন্যান্য হরিণকে ডেকে ডেকে বলছে, আরে আমি শান্তি পাচ্ছি না। কেন? বলে আমি তো রাজা ছিলাম, আমি এখন হরিণ হয়ে জন্মগ্রহণ করেছি। বলে কি জন্য? বলে আমার মৃত্যুটা সঠিক হয়নি। তাই কালাঞ্জর পর্বতকে প্রণাম নিবেদন করে, অন্যান্য হরিণদের প্রণাম নিবেদন করে বলছেন, আমি এই গণ্ডকী নদী আমি সরাসরি পার হয়ে উপায় চাইব। কেন? বলে ব্রহ্মার দুইজন পুত্র পুলহ আর পুলস্ত মুনি প্রতিদিন তাদের আশ্রমে ভাগবত পাঠ করে, সেই ভাগবত শুনে শ্রবণ করে আমি নিজেকে কৃতকৃতার্থ করতে চাই। উনি তারপরের দিন হরিণ সাধক অন্যান্য হরিণদের প্রণাম নিবেদন করে বললেন, তোমরা আমার সাথে, তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন ভাগবত প্রভুর চরণ পাই। তাই কি হলো? উনি চলে গেলেন গণ্ডকী নদী